আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি বলব যে কার্টুন ভিডিও তৈরি করার জন্য যে পিসি বা ল্যাপটপ আছে সেই পিসি এবং ল্যাপটপের কনফিগারেশন কেমন হওয়া উচিত এবং আপনারা কেমন ধরনের কনফিগারেশন নিলে আপনার যে কার্টুন ভিডিওটা আছে সেগুলো স্মুথলি তৈরি করে নিতে পারবেন। তো এই চ্যানেলে কিন্তু আপনারা যে কার্টুন ভিডিও তৈরির A to Z পেয়ে যাবেন। তো ডেসক্রিপশনে কার্টুন ভিডিও তৈরির প্লেলিস্টটা দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে ধারাবাহিকভাবে প্রতি পর্বটা দেখে নিলে আপনারা খুব সহজে একদম ফ্রিতে ঘরে বসে আপনারা কার্টুন ভিডিও তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিওটি। তো প্রথমে যদি আমরা আমাদের কম্পিউটার তৈরিতে আসি অর্থাৎ আমাদের পিসি তৈরিতে আসি যে আমরা কি ধরনের পিসি তৈরি করলে আমাদের যে কার্টুন ভিডিওটা আছে সেটা খুব ভালোভাবে আমরা তৈরি করে নিতে পারবো। তো এর জন্য আমাদের যে প্রসেসরটা প্রয়োজন হবে প্রথমে আমাদের কম্পিউটারের জন্য সেটা হচ্ছে আপনার Pentium 4 জেনারেশন থেকে শুরু করে i3, i5, i7 এর 4 জেনারেশন যে প্রসেসরগুলো আছে সেই প্রসেসরগুলো দিয়ে কিন্তু আপনারা কার্টুন ভিডিও তৈরি করে নিতে পারবেন। তো এক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে 6 জেনারেশন বা 8 জেনারেশনের উপরের যে প্রসেসরগুলো আছে সেগুলো নেওয়ার। তো আপনাদের বাজেট যদি একদমই টাইট হয় সেক্ষেত্রে আপনারা 4 জেনারেশন নিতে পারেন এবং 4 জেনারেশনের প্রসেসর দেখা যাচ্ছে আপনার ১৫০০-২০০০ টাকার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার 6 জেনারেশনের যে প্রসেসরটা আছে এটা আপনার DDR4 RAM সাপোর্ট করে। সেক্ষেত্রে আপনি একটু চেষ্টা করবেন যদি আপনার ১ থেকে ২,০০০ টাকা বাড়ায়ে আপনি একটু চেষ্টা করবেন যে 6 জেনারেশনের প্রসেসরটা নেওয়ার। এবং আপনার যদি বাজেট থাকে অনেক বেশি বাজেট থাকে সেক্ষেত্রে আপনি লেটেস্ট জেনারেশনের যে প্রসেসরগুলো আছে সেই প্রসেসরগুলো আপনি এখানে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি অনেক ভালো একটা স্পিড কিন্তু এই পিসি থেকে পাবেন। তো এরপর দেখা যাচ্ছে আমাদের RAM। তো RAM এর ক্ষেত্রে আপনি 8 জিবি নেবেন এবং যদি 4 জেনারেশন বা 6 জেনারেশনের যে প্রসেসরগুলো আছে এইগুলা দিয়ে আপনি যদি পিসি তৈরি করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার 16 জিবি মাস্ট নিতে হবে। তো যেহেতু আমরা এনিমেট সিসিতে কাজ করব সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের RAM এর কিন্তু অনেক বেশি এখানে প্রয়োজন হবে। প্রজেক্টটা যত বেশি ভারী হবে তত কিন্তু আমাদের RAM টা এখান থেকে ইউজ হবে। সো আপনারা চেষ্টা করবেন যে ধরনের পিসি তৈরি করেন 16 জিবি RAM টা নেওয়ার চেষ্টা করবেন। এবং আমরা এসএসডিতে এখন আসি তো এসএসডিতে এখানে লাগবে আপনার 256 জিবি এসএসডি। তো অনেকে কি করেন 128 জিবির এসএসডি গুলা নেন। তো 128 জিবির এসএসডি যদি নিয়ে থাকেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যখন আপনারা আপনার ভিডিওটা এক্সপোর্ট দিবেন এবং আপনার যে এনিমেট সিসিতে বা অন্যান্য সফটওয়্যার যখন ওপেন করবেন তখন দেখবেন আপনার যে এসএসডিটা আছে সি ড্রাইভ সেটা একদম ফুল হয়ে গেছে। সো আপনারা এক কাজ করবেন আপনারা 256 জিবির একটা এসএসডি নিবেন নিয়ে আপনার সি ড্রাইভে দিবেন হচ্ছে 100 থেকে 120 জিবি মতন আপনার সি ড্রাইভে দিবেন বাকিটা আপনার হচ্ছে আপনার ইউজের জন্য রেখে দিবেন। ঠিক আছে? এবং আপনারা যদি এইচডিডি অর্থাৎ হার্ড ডিস্ক ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনার যে প্রজেক্টটা আছে Adobe Animate CC সেগুলা কিন্তু অনেক স্লো কাজ করবে। এগুলো দিয়েই কিন্তু আপনার যে কার্টুন ভিডিওটা আছে এইটা খুব ভালোভাবেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন কোনো ধরনের ল্যাগ ছাড়াই। তো এখন আসা যাক গ্রাফিক্স কার্ড। তো গ্রাফিক্স কার্ড যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনার 1050 থেকে শুরু করে লেটেস্ট যে গ্রাফিক্স কার্ডগুলো আছে সেগুলো আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি অনেক ভালো আপনার এক্সপোর্ট বা আপনার যে এনকোডিং যে সিস্টেমটা আছে সেটা ভালো পাবেন। তো আপনি যদি চান যে আপনি গ্রাফিক্স কার্ড ব্যবহার করবেন না সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার যে প্রসেসরের ইনবিল্ট যে আইজিপিইউ আছে সেই আইজিপিইউ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আপনার যে কার্টুন ভিডিওটা আছে সেটা তৈরি করে নিতে পারেন। তো এবার আসা যাক আমাদের যে ল্যাপটপ আছে সেই ল্যাপটপের কনফিগারেশন কি হলে আমরা সুন্দরভাবে কার্টুন তৈরি করে নিতে পারবো। তো ল্যাপটপের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে i3 এর যে 6 জেনারেশন থেকে শুরু করে লেটেস্ট জেনারেশনের যে প্রসেসরগুলো আছে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। তো i3 6 জেনারেশন নিচের যে ল্যাপটপগুলো আছে সেগুলো আপনারা কখনোই নিবেন না। নিলে দেখা যাচ্ছে অনেক স্লো কাজ করবে। আপনার কার্টুন ভিডিওই আপনি তৈরি করতে পারবেন না। জাস্ট i3 এর যে 6 জেনারেশনের নিচের যেগুলো আছে এগুলো দেখা যাচ্ছে আপনার MS অফিস, ওয়ার্ড, এক্সেল এইগুলোতে আপনি কাজ করে নিতে পারবেন। ওই ল্যাপটপ দিয়ে কিন্তু আপনি খুব বেশি কাজ করে নিতে পারবেন না। তো এক্ষেত্রে চেষ্টা করবেন অবশ্যই আপনার i3 6 জেনারেশনের যে ল্যাপটপগুলো আছে সেগুলো নেওয়ার এবং Ryzen হলে আপনি চেষ্টা করবেন যে Ryzen 3 যে প্রসেসরগুলো আছে সেই প্রসেসরের ল্যাপটপগুলো নেওয়ার। এবং RAM এখানে অবশ্যই চেষ্টা করবেন যে আপনার 8 জিবি নেয়ার এবং 8 জিবি থেকে আপনার ভালো হয় যে 8 জিবি যদি কেনেন সেক্ষেত্রে আপনি খুব দ্রুত 16 জিবি করে নিবেন। 16 জিবি করে নিবেন আমি আগেই বলেছি কিসের জন্য? যে আমরা যখন Animate CC ইউজ করব সেখানে আমাদের দেখা যাচ্ছে অনেক ভারী প্রজেক্ট হবে। যত ভারী প্রজেক্ট হবে তত আমাদের RAM টা কিন্তু ওখান থেকে ইউজ হবে। তো RAM যদি আমার দেখা যাচ্ছে 100% ইউজ হয় সেক্ষেত্রে কিন্তু আমার প্রজেক্টটা রান হইতে অনেক স্লো কাজ করবে। আমার মানে সবকিছু একদম স্লো হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন 16 জিবি নেওয়ার। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যে প্রজেক্টটা আছে সেটা স্মুথলি ভাবে পেলে হবে। ঠিক আছে? আর আপনার বাকি যে কাজগুলো আছে সেগুলো স্মুথলি ভাবে করে নিতে পারবেন। এবং SSDর ক্ষেত্রেও এখানেও সেম 256 জিবির SSD আপনারা এখানে নিবেন। তো HDD অর্থাৎ হার্ড ডিস্ক এখানে নিবেন না। হার্ড ডিস্ক কিন্তু অনেক স্লো কাজ করবে আপনার ল্যাপটপে। তো অপারেটিং সিস্টেম হিসেবে এখানে ইউজ করতে হবে আপনার Windows 10 এবং Windows 11 এর যেকোনো একটা ভার্সন আপনারা এখানে ইউজ করতে পারেন। এবং ল্যাপটপে যদি আপনার iGPU বাদেও দেখা যাচ্ছে আপনার যদি এক্সট্রা যদি আপনার
আ গ্রাফিক্স কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেটা নেওয়ার চেষ্টা করবেন। তাহলে খুব ভালোভাবে আপনার যে কার্টুন ভিডিওটা আছে সেটা ভালোভাবে তৈরি করে নিতে পারবেন। তো এই ছিল কনফিগারেশন পিসি এবং ল্যাপটপের যে কোন কনফিগারেশনের ল্যাপটপ বা পিসি ব্যবহার করলে আমরা খুব সুন্দরভাবে আমাদের যে কার্টুন ভিডিওটা আছে সেটা তৈরি করে নিতে পারবো। তো আশা করি আপনারা পুরো ডিটেইলসটা বুঝেছেন। তো এই অনুযায়ী আপনারা যেকোনো একটা আপনার বাজেট তৈরি করে আপনি আপনার যে কম্পিউটার বা আপনার ল্যাপটপ আছে সেটা আপনি ক্রয় করে নিবেন। নেওয়ার পর আপনারা প্র্যাকটিস করবেন। করলে আপনারা দেখবেন যে কার্টুন ভিডিওটা আছে সেটা খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারছেন। তো এই ছিল ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন এবং সবার মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।